আমাদের সমাজে সোশ্যাল ওয়ার্ক করাটাকে মানুষ আসলে কোন চোখে দেখে আমি ঠিক জানি না। তবে এই ফিল্ডে কাজ করা তো অনেক বেশি টাফ। অনেক রকম মানুষ নিয়ে ডিলিংস করতে হয় এবং দীর্ঘদিন আমি এই ফিল্ডে কাজ করছি, দ্য ডেভেলপমেন্ট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ এ নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমি অনেকক্ষণ পরে ফ্রেশ হলাম, হেয়ার কাট থেকে শুরু করে একটা সুন্দর শাওয়ার এবং খেলাম কিছু। তো আসলে চিন্তা করি যে এই পৃথিবীতে কত এতিম বাচ্চা আছে, কত শত, তার কোনো হিসাব নাই। তাদের বিষয়গুলো কেমন হয়? কারণ আমি এমন একটা স্টেজে আছি যে আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ, বাট আমি যদি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সেই সব পথ শিশুগুলো, তো কিছুদিন ধরে চিন্তা করছি, যেহেতু ফরেনারদের সাথে একটা হিউম্যানিটি গ্রুপের সাথে কাজ করার একটা সুযোগ আসছে, যদিও সাবমিশনটা ইন টাইম করতে পারি নাই, সো এটার ফিউচারটা কি দাঁড়াতে চলেছে আমি জানি না। তবে ক্যান্সার যে কত বড় একটা মরণঘাতী অসুখ, এটা আসলে যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। এটা তিলে তিলে মানুষকে ধ্বংস করে দেয়, একবারে মারে না। সো চিন্তা করতেছি যে ক্যান্সার সার্ভাইভালের জন্য কোনো কিছু ক্রিয়েট করা যায় কি না। সো এ বিষয়ে আপনারা এখন সবাই সচেতন হন, কারণ বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং এটার একমাত্র কারণ হচ্ছে ভেজাল খাদ্যদ্রব্য। কিডনি ফেইলিওর বা ক্যান্সারের মূল কারণ হচ্ছে খাদ্যে ভেজাল, এবং আমরাই দায়ী এইটার জন্য। সো আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এই বিষয়ে। এবং আর যেটা কথা সেটা হচ্ছে যে পৃথিবীতে মানুষ শুধু নিজে সুখে থাকার জন্য আসেনি। কিয়ামতের দিনে আপনাকে শুধুমাত্র অ্যাকর্ডিং টু মুসলিম যে আপনার রসুল ছাড়া কিন্তু কেউ চিনবে না, আপনি যতই আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা দেখান না কেন। সো আপনি এই পৃথিবীতে যদি মানুষের জন্য ভালো কিছু করে যান, আমি কত মানুষের জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছি, কিন্তু আমার ফাদারের জন্য এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে গিয়ে বোঝা যাচ্ছে যে হাউ ডিফিকাল্ট ইট ইজ। সো আপনাদের প্রতি আমার সদয় অনুরোধ থাকবে যে আপনারা একটু মানবিক হন এবং পৃথিবীর এই ক্রান্তি লগ্নে সবাই সবার পাশে দাঁড়ায়। ধন্যবাদ।